আজকে কাদিয়ানীরা টিভি চ্যানেলের মাধ্যমে, সত্যের সন্ধানে টিভি চ্যানেলের মাধ্যমে মুসলমানদের নিকটে ভুল মেসেজগুলো দিচ্ছে, ভুল মেসেজগুলো মুসলমানের কাছে দিচ্ছে। তারা মুসলমানদেরকে তাদের ধর্ম আহমদিয়া মুসলিম জামাতের দিকে ধাবিত করার জন্য দীর্ঘদিন চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমার ভাই, একজন ইমানদার তার জীবনের চাইতে, তার স্ত্রীর চাইতে, তার সন্তান সন্ততি, এমনকি তার মাতা পিতার চাইতেও ইসলামকে, মুহাম্মদ রাসূলুল্লাহকে বেশি ভালোবাসে। আল্লাহ হাবিব বলেছেন, قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من نفسه وولده وأزواجه والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ নবী বিশ্বনবী ارشاد করেন, আমার উম্মত অতক্ষণ পর্যন্ত একজন মুসলমান পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমার নবী, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার স্ত্রীর চাইতে, এমনকি তার সন্তানের চাইতে, তার আম্মা আব্বার চাইতে বেশি ভালোবাসবে না। সাহাবায়ে কেরাম ছিল। একজন ইমানদার ইমানের জন্য, তার ইমানের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দুইটি। একটি হচ্ছে তাওহীদ, আর একটি হচ্ছে ইসলাম। আমরা কালিমাতুত তাওহীদ পাঠ করেছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমায়ে তাওহীদের দুইটি অংশ। প্রথম অংশটার মধ্যে তাওহীদ বলা হয়, একাত্মবাদ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত আর কোনো মাবুদ নেই, আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নাই। আমার জীবন, আমার মন, আমার জীবনের সবকিছু ক্ষতি এবং উপকার করবে আমার আল্লাহ। দ্বিতীয় অংশ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি আল্লাহ তাআলার প্রেরিত রাসূল। এই কালিমার দুটি অংশ, তাওহীদ এবং ইসলাম, দুটো অংশকে একজন ঈমানদার প্রকৃত মুমিন হওয়ার জন্য পরিপূর্ণতার সাথে বিশ্বাস করতে হবে। কোন ঈমানদারের অন্তরের ভিতরে যদি তাওহীদ
তাওহীদ অথবা রিসালাত সম্পর্কে ন্যূনতম যদি সন্দেহ থাকে, ন্যূনতম যদি তার ভিতরে সংশয় থাকে, সে কোনদিন ঈমান আনতে পারে না। এজন্য আল্লাহর হাবিব বলেন, আখলিস দীনাকা ইয়াফিকা আমালুল কারীম, আমার উম্মতেরা তোমার দিনকে, তোমার ঈমানকে খাঁটি করো। ঈমান যদি খাঁটি হয়ে যায়, সামান্য তোমার হাজার গুণে হয়ে যাবে। ঈমান হতে হবে, ঈমান পূর্ণ হতে হবে। আমার যদি তাওহীদ যদি ঠিক না থাকে, রিসালাত যদি ঠিক না থাকে, তো সারা জিন্দেগীর আমল আমার কোনো কাজে আসবে না। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা খাতামুন নাবিয়্যিনা লা নাবিয়্যা বা'দি, আমার উম্মতেরা আমি সর্বশেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। রিসালাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ নবী হিসেবে ঘোষণা করা। আল্লাহর হাবিবকে হযরত সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীদের সংখ্যা কত? পৃথিবীতে মানব জাতি আশরাফুল মাখলুকাত, সকল মানুষগুলো, সকল সৃষ্টিজীবীর উপর সর্বশ্রেষ্ঠ জাতি মানব জাতি। আর মানুষের যতগুলো গুণ হতে পারে, একটা মানুষের যতগুলো সিফাত হতে পারে, সবচেয়ে গুরুত্বপূর্ণ সিফাত হচ্ছে, গুণ হচ্ছে রিসালাত আর তাওহীদ। রাসূল হওয়া, তাওহীদ হওয়া, এর চেয়ে গুরুত্বপূর্ণ সিফাত, গুণ মানুষের জন্য পৃথিবীতে পাওয়া। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার নিজ গুণে যাকে ইচ্ছা, যাকে মহব্বত করেন, যাকে ভালোবাসেন, তাকে তাওহীদ আর রিসালাত দিয়ে দেন। সব মানুষদেরকে আল্লাহ তাআলা রাসূল বানান, সব মানুষদেরকে আল্লাহ তাআলা রিসালাতের দায়িত্ব দেন না। আল্লাহর হাবিবকে তার সাহাবী হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আদম থেকে শুরু করে নবী পাক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আপনি যত নবী রাসূল প্রেরণ করেছেন, অন্য নবী রাসূলদের সংখ্যা কত? আল্লাহর হাবিব বলেন, আমার বুঝান, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আদম থেকে শুরু করে পর্যন্ত 1,24,000 নবী রাসূলকে প্রেরণ করেছে। 1,24,000 নবী রাসূলকে আল্লাহ তাআলা উম্মতের হেদায়েতের জন্য প্রেরণ করেছেন। এদের মধ্য থেকে 313 জন ছিল রাসূল। রাসূল এবং নবীর মধ্যে একটু পার্থক্য আছে। রাসূল বলা হয় ওই নবীকে যাকে আল্লাহ তাআলা নতুন শরীয়ত এবং নতুন কিতাব দিয়ে উম্মতের নিকট প্রেরণ করেছেন, তাকে রাসূল বলা হয়। নতুন শরীয়ত আছে, নতুন কিতাব আছে। আর নবী বলা হয় ওই ব্যক্তিকে যাকে আল্লাহ তাআলা নতুন শরীয়ত আর নতুন তরিকা দেন নাই, কিতাব দেন নাই, বরঞ্চ পূর্বের নবীর শরীয়ত আর তরিকতের উপর চলার জন্য, উম্মতকে দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ তাআলা করেছেন। আল্লাহ হাবিব বলেন, পৃথিবীতে আল্লাহ তাআলা 313 জন রাসূল প্রেরণ করেছেন, যাদেরকে আল্লাহ তাআলা নতুন শরীয়ত এবং নতুন কিতাব দিয়েছেন। আল্লাহর হাবিব বলেন, আমার সাহাবীরা, আনা খাতামুন নাবিয়্যিনা লা নাবিয়্যা বা'দি, আমি সর্বশেষ নবী, আমার পরে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়ত আর রিসালাতের দরজা বন্ধ করে দিয়েছেন। বিশ্বনবী বলেছেন, আল্লাহর হাবিব বলেন, আমার সাহাবীরা, মাসালি ওয়া মাসালুল আমবিয়াই মিন ক্বাবলি, আমার দৃষ্টান্ত এবং আমার পূর্বের সমস্ত আম্বিয়া কিরামের দৃষ্টান্ত হচ্ছে যেমন একজন ব্যক্তি একটা ঘর বানিয়ে সুন্দর করে, বুখারী শরীফের হাদিস। আল্লাহর হাবিব একটা দৃষ্টান্ত দিয়ে বুঝাইছেন আল্লাহর হাবিব এবং সমস্ত আম্বিয়া কিরামের দৃষ্টান্তটা কেমন। বিশ্বনবী বলেন, আমার সাহাবীরা, আমার দৃষ্টান্ত এবং সমস্ত আম্বিয়া কিরামের দৃষ্টান্ত হচ্ছে একটা ঘরের মতো। একজন ব্যক্তি সুন্দর করে একটা ঘর বানাইছে, ঘর বানানোর পরে ঘরের সব ইটগুলা, সব জিনিসগুলো সুন্দরভাবে সাজাইছে, কিন্তু ঘরের এক কোণে একটা ইট লাগাই নেই। আল্লাহর হাবিব বলেন, আমার সাহাবী, অনেক মানুষরা এই ঘরকে দেখার জন্য আসলো, ঘরের চারপাশে ঘুরতেছে, ঘরটাকে দেখতেছে আর প্রশংসা করতেছে, কিন্তু মানুষ বলতেছে ঘরটা অনেক সুন্দর হয়েছে, কিন্তু একটা কাজ বাকি রয়েছে, ঘরের এক কোণে একটা ইট গাঁথা হয় নাই, যার কারণে ঘরের সৌন্দর্য হয় নাই। আল্লাহর হাবিব বলেন, আমার সাহাবী, আমি মনে হচ্ছে সেই ইটখানা আল্লাহ রাব্বুল আলামিন আমার মাধ্যমে নবুয়তের ঘরের দরজা বন্ধ করে দিয়েছেন, নবুয়তের দরজা পরিপূর্ণ করে দিয়েছেন, আমার ঘরে পৃথিবীতে আর কোনো নবী আসবে না। আল্লাহর হাবিব বলেন, আমার সাহাবী, আমার ঘরে পৃথিবীতে কোনো নবী আসবে না ঠিক, তবে আল্লাহর হাবিব বলেন, লা তাকুমু সাআতু হাত্তা ইউবা'আসা ফিল আরদি
يزعم أنه رسول الله وأنا خاتم النبيين বিশ্বনবী বলে আমার উম্মতরা আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে হবে। আমার ইন্তিকালের পরে পৃথিবীতে এমন কিছু দাজ্জাল আসবে, মৃত্যুক আসবে, যারা নিজেদেরকে নবুয়ত দাবি করবে, যারা নবুয়ত দাবি করবে। আল্লাহ হাবিব বলেন করিবা মিন সালাসিনা, তাদের সংখ্যা হবে প্রায় 30 জন। কুল্লুহুম ইয়াজআমু আন্নাহু নাবিয়্যুন, প্রত্যেকে দাবি করবে যে আমি নবী। আল্লাহ হাবিব বলেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যুন, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। আল্লাহ হাবিবের এই ভবিষ্যৎবাণী অনুসারে বিশ্বনবী যখন পৃথিবী থেকে বিদায় নিলেন, প্রায় 30 জন মানুষ কাছাকাছি পৃথিবীতে নবুয়ত দাবি করেছিল। মুসাইলামাতুল কাযযাব, আসওয়াদ আনাসি, তুলাইহা, সাজাহ নামক একজন মহিলা, এইভাবে একের পর এক পৃথিবীতে দাজ্জাল কাযযাব এসেছিল, যারা নিজেদেরকে নবী হিসেবে দাবি করেছিল। সর্বশেষ সমসাময়িক কালে সারা পৃথিবীতে এই ফিতনাটা খতমে নবুয়তের যে ফিতনাটা ছড়িয়ে পড়বে, এটা আল্লাহর কাদিয়ানি মাধ্যমে। এই কাদিয়ানি সম্প্রদায়, তাদের প্রবক্তা মির্জা গোলাম আহমদ কাদিয়ানি, তার জন্ম ছিল পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের কাদিয়ান নামক একটা গ্রামের ভিতরে। তার আব্বার নাম ছিল মুর্তজা আর তার মায়ের নাম ছিল বিবি। এই দুইজনের ঘরে জন্ম নিয়েছে গোলাম মির্জা কাদিয়ানি। শিশুকাল থেকে মাথায় একটু সমস্যা ছিল, অসুস্থ থাকতো সব সময় গোলাম মির্জা কাদিয়ানি। এমনকি তার রোগ সমূহের মধ্যে থেকে একটা রোগ ছিল বহু রোগ, সবসময় পেশাব করত, এক ধরনের নির্ভর ছিল, গোটা টাইপের ছিল, সবসময় পেশাব করত। যার কারণে পকেটের ভিতরে গিরা রাখতো, মাটির গিরা, এক পকেটে মাটির গিরা রাখতো, আর মিষ্টান্ন বস্তু খাওয়ার অভ্যাস ছিল, যার কারণে আরেক পকেটে রাখতো মিঠাই রাখতো। তো নির্ভরতার কারণে অনেক সময় দেখা যায় তো মিঠা খাওয়ার পরিবর্তে গিরা খাই ফেলছে, আর অনেক সময় এমন দেখা যায় যে গর্ভমূত্রকে দমানোর জন্য সে তার গিরার পরিবর্তে মিঠা ব্যবহার করছে। নির্ভরতার কারণে এমন ছিল তার অবস্থা। মির্জা গোলাম আহমদ কাদিয়ানি জন্মগ্রহণ করেছিল 1839 মতান্তরে 40 খ্রিস্টাব্দে। সে জন্মগ্রহণ করার পরে কিছু পড়ালেখা করছে, এরপর আস্তে আস্তে বয়স যখন হচ্ছিল 1885 খ্রিস্টাব্দে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি দাবি করল আমি একজন মুজাদ্দিদ, অর্থাৎ দ্বীন আর শরীয়তকে আমি নতুন ভাবে এটা বয়ান করব। কিছুদিন যেতে না যেতে 5 বছরের মাথায় 1891 খ্রিস্টাব্দে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি এসে দাবি করল আমি ঈসা আলাইহিস সালাম। কিছুদিন পরে আবার সে সমসাময়িক সময়ের ভিতরে আবার দাবি করে বসলো আমি হচ্ছি ইমামে মাহদী। 1901 সালে গোলাম মির্জা কাদিয়ানি দাবি করল আমি মুহাম্মদ রাসূলুল্লাহর সবচেয়ে বড় নবী। মির্জা কাদিয়ানি যখন নবী দাবি করল, তৎকালীন জমানায় পাক ভারত উপমহাদেশে ইংরেজদের শাসন ছিল। ইংরেজ শাসনে ইংরেজ সরকার চিন্তা করলো যে মুসলমানরা যেইভাবে ভারতবর্ষের ভিতরে লড়াই দেয়, ইংরেজ খেলাফ আন্দোলনে যেভাবে নেমেছে, ইংরেজরা এই দেশে থাকতে দেবে না। স্বাধীনতা সংগ্রামের ভিতরে ওলামায়ে কেরাম নেমে গেছে। ইংরেজরা ওলামায়ে কেরামকে ধরার জন্য মির্জা গোলাম আহমদ কাদিয়ানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করেছে। কোটি কোটি টাকা দিয়ে গোলাম মির্জা কাদিয়ানিকে তার মুখ থেকে নবুয়তি দাবি পেয়ে গেছে। গোলাম মির্জা কাদিয়ানি বলল আমি নবী, শুধু নবী না, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতেও বড় নবী। নাউযুবিল্লাহ। গোলাম মির্জা কাদিয়ানি দাবি করল নবী মুহাম্মদের উপরে যে কোরআন অবতীর্ণ হয়েছে, কোরআনটা অবতীর্ণ হয়ে গেছে। নাউযুবিল্লাহ। এখন চলবে আমার উপরে যে কোরআন অবতীর্ণ হয়েছে, আমার উপরে যে বিল আসে, আর আমার উপর আরো বুশরা নামক একটা কিতাব এটা অবতীর্ণ হয়েছে। নাউযুবিল্লাহ। তৎকালীন জামানার উলামায়ে কেরাম তার সাথে মোকাবেলা করেছে। আল্লামা শাহ আব্দুল্লাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি মির্জা গোলাম আহমদ কাদিয়ানি
আল্লাহ কথা রহমতুল্লাহ বলল তোমার নাম তো মির্জা গোলাম আহমদ, বললো না আমার মেয়ের নাম হচ্ছে আহমদ আর মির্জা গোলাম এগুলো আমার বড়। আল্লামা শাহ আল্লাহ কথা রহমতুল্লাহ চিন্তা করলেন যে এটা তার কুকুর যেমন কুকুর তেমন ব্যবহার করতে হয়। আল্লামা শাহ আল্লাহ কথা রহমতুল্লাহ বললেন দেখো আমার নাম আতাউল্লাহ, আমি আমার আতাউল্লাহর প্রথম অংশটা ছেড়ে দিলাম, বাকি রইল আল্লাহ। আর আমি আল্লাহ বলতেছি তোমার মতন মূর্খকে আমি কোনোদিন নবী হিসেবে গ্রহণ করিনি। গোলাম মির্জা কাদিয়ানী ভ্রান্ত মতবাদ নিয়ে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ছে, ওলামায়ে কেরাম তার সাথে মোকাবেলা করছে, সে একের পর এক সে দাবিগুলো করে উঠতেছে। গোলাম মির্জা কাদিয়ানী বলল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কালিমায়ে তাইয়্যিবা পাঠ করে এই কালিমায়ে তাইয়্যিবা রহিত হয়ে গেছে। নাউযুবিল্লাহ। এই যে আমার কাছে কিতাবগুলো আছে, হাজারো রেফারেন্স আছে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী কোথায় কোন কিতাবের ভিতরে সেই কথাগুলো বলেছিল। মির্জা গোলাম আহমদ কাদিয়ানী ইংরেজদের দালালি করতে গিয়ে তৎকালীন জামানায় ওলামায়ে দেওয়ানকে সংগ্রাম থেকে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা থেকে বিরত রাখার জন্য মির্জা গোলাম আহমদ কাদিয়ানী বলল যে কোরআনে কারীমের ভিতরে যে আল্লাহ তাআলা জিহাদের কথা বলেছেন ওয়াজাহিদু ফি সাবিলিল্লাহি হাক্কা জিহাদি ওয়াজতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীন মিন হারাজ, এইভাবে কোরআনে কারীমে আল্লাহ তাআলা জায়গায় জায়গায় জিহাদের কথা বলেছেন। জিহাদ রহিত হয়ে গেছে, ইংরেজদের বিরুদ্ধে জিহাদ করা হারাম। নাউযুবিল্লাহ। অথচ আল্লাহর হাবিব রাহমাতুল আলামিন বলেন قال رسول الله صلى الله عليه وسلم الجهاد ماضي الى يوم القيامه, আল্লাহর হাবিব বিশ্বনবী বলেন আমার উম্মত কিয়ামত পর্যন্ত আমার উম্মতের একটা লোক থাকবে জিহাদ করবে আল্লাহর রাহে ইসলামের জন্য, ইসলামের ঝান্ডাকে প্রতিষ্ঠিত করার জন্য। জিহাদ হক কিয়ামত পর্যন্ত জিহাদের একটা বিধান থেকে যাবে। কোরআনের অকাট্য প্রমাণ দ্বারা সাব্যস্ত জিহাদ, যারা জিহাদকে অস্বীকার করবে তাদের ঈমান থাকবে না, কাফের হয়ে যাবে। গোলাম মির্জা কাদিয়ানী আরো বললেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ তাআলা বলেন ওয়া মা কাতালুহু ওয়া মা সালাবুহু ওয়ালাকিন শুববিহা লাহুম। আল্লাহ তাআলা বলেন যে আমার ঈসাকে ইহুদিরা হত্যা করতে পারে নাই, শুরুতেও চড়াইতে পারে নাই, আমার ঈসাকে আমি আল্লাহ তাআলা সরাসরি আকাশে উঠিয়ে দিয়েছি। মির্জা গোলাম কাদিয়ানী বলল না, ঈসা আলাইহিস সালামকে হত্যা করা হয়নি, ঈসাকে শুরুতে চড়ানো হয়েছে, অতএব ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আর থাকেনি। এইভাবে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী একের পর এক যখন সে তার মিথ্যা ফতোয়াগুলো দিয়ে শুরু করলো, সারা পৃথিবীর তৎকালীন জামানায় ওলামায়ে কেরাম একাত্রিত হইয়া মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে কাফের হিসেবে ঘোষণা দিয়ে দিয়েছে। পৃথিবীর প্রায় 48টা রাষ্ট্রীয়ভাবে মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে তার ধর্ম সহকারে আহমদিয়া মুসলিম জামাতকে কাফের হিসেবে ঘোষণা দিয়েছে। ওয়াইসি সারা পৃথিবীর বড় বড় মুফতিয়ানে কেরামের সমন্বয় করে কাদিয়ানীকে কাফের ঘোষণা করেছে। এবং সৌদি আরবে বড় বড় সেমিনারগুলোতে বড় বড় মুফতিয়ানে কেরাম একত্রিত হয়ে কাদিয়ানীদেরকে সর্বসম্মতিক্রমে দল নির্বিশেষে সর্বাধিক কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করেছে। দুঃখের বিষয়, বড় পরিতাপের বিষয়, আমার মাতৃভূমি জন্মভূমি 56,000 বর্গ মাইলের এই দেশের ভিতরে কিছু কাদিয়ানী সম্প্রদায়ের আনাগোনা ইদানিং খুব বেশি বেড়ে গেছে। বাংলাদেশের পঞ্চগড়ের ভিতরে মুসলমানরা এই দেশের ভিতরে ওয়াজ মাহফিল বক্তৃতা ইসলামী মহাসম্মেলন করতে হলে অনুমতি লাগে, অনুমতি দিতে পাওয়া যায় না। কিন্তু এই দেশে কাদিয়ানীরা তাদের ইস্তেমা করার জন্য অনুমতির কোনো প্রয়োজন হয় না। বড় পরিতাপের বিষয়, এই দেশের পঞ্চগড়ে উত্তরবঙ্গের বিভিন্ন অঞ্চলের ভিতরে হাজার হাজার ইমানদারদেরকে কাদিয়ানী সম্প্রদায় কাফের বানিয়ে ফেলেছে। আমরা সরকারের নিকট দাবি জানাবো মুসলমানের স্লোগান হবে দুইটি, মুসলমানের স্লোগান হবে দুইটি, কাদিয়ানীরা কাফের কাফের কাফের। সংসদে আইন চাই, কাদিয়ানীরা কাফের। কাদিয়ানীদেরকে সংসদের মাধ্যমে, জাতীয় সংসদের মাধ্যমে কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে হবে। এই দেশে হিন্দু বসবাস করবে,
তাদের জাতীয় পরিচয় নিয়ে, খ্রিস্টান বসবাস করবে তাদের জাতীয় পরিচয় নিয়ে, বৌদ্ধ বসবাস করবে তাদের জাতীয় পরিচয় নিয়ে। এই দেশে বিভিন্ন জাতির মানুষ, বিভিন্ন উপজাতিগুলো বসবাস করবে, প্রত্যেকে নিজ নিজ জাতীয় পরিচয় নিয়ে বসবাস করবে, প্রত্যেকে নিজ নিজ জাতীয় শব্দগুলো ব্যবহার করবে। মুসলমানের মসজিদের নাম, ইবাদতখানার নাম ব্যবহার করে মসজিদ, হিন্দুরা মন্দির ব্যবহার করে, খ্রিস্টানরা গির্জা ব্যবহার করে। কিন্তু এই দেশে কোন কাদিয়ানি মুসলমানের মসজিদকে মসজিদ হিসেবে তারা ব্যবহার করতে পারে না। এটা মুসলমানের দাবি। কারণ বিষের বোতলে যদি মধুর লেবেল লাগিয়ে দেওয়া হয়, এটা কিন্তু খুব বড় দণ্ডনীয় অপরাধ। এমন কিছু মানুষও থাকতে পারে যারা নিজেদের বুঝ ব্যবস্থার কমতির কারণে এই বিষের বোতলটাকে মধু মনে করে ব্যবহার করে। এজন্য বিষের বোতলকে বিষ বলে ব্যবহার করতে হবে, মধুর বোতলকে মধু হিসেবে ব্যবহার করতে হবে। মধুর বোতলকে বিষ বলা যাবে না, বিষের বোতলকে মধু বলা যাবে না। কোন কাদিয়ানি মুসলমান হতে পারে না, কোন মুসলমান কাদিয়ানি হতে পারে না। মুসলমান কাদিয়ানি। এই দেশ সর্বভৌমত্বের বাংলাদেশ স্বাধীন দেশ। যেই কোনো মানুষ, যেই কোনো দলের মানুষ, যেই কোনো প্রকৃতির মানুষ, যেই কোনো ধর্মের মানুষ এই দেশে বসবাস করতে পারে, স্বাধীন দেশ। কিন্তু প্রত্যেকে নিজ নিজ জাতিগত পরিচয় দিয়ে ব্যবহার করে থাকতে হবে। আজকে কাদিয়ানিরা টিভি চ্যানেলের মাধ্যমে, সত্যের সন্ধানে টিভি চ্যানেলের মাধ্যমে মুসলমানদের নিকটে ভুল মেসেজগুলো দিচ্ছে, ভুল মেসেজগুলো মুসলমানের কাছে দিচ্ছে। তারা মুসলমানদেরকে তাদের ধর্ম আহমদিয়া মুসলিম জামাতের দিকে ধাবিত করার জন্য দীর্ঘদিন চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমার ভাই একজন ইমানদার তার জীবনের চাইতে, তার স্ত্রীর চাইতে, তার সন্তান সন্ততি, এমনকি তার মাতা পিতার চাইতেও ইসলামকে, মুহাম্মদ রাসূলুল্লাহকে বেশি ভালোবাসে। আল্লাহ হাবিব বলেছেন, قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من نفسه وولده وأزواجه والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ নবী বিশ্বনবী সাথে আমার উম্মত অতক্ষণ পর্যন্ত একজন মুসলমান পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমার নবী, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার স্ত্রীর চাইতে, এমনকি তার সন্তানের চাইতে, তার আম্মা আব্বার চাইতে বেশি ভালোবাসবে না। সাহাবায়ে কেরাম ছিল, আল্লাহর হাবিবকে সাহাবায়ে কেরাম নিজের জীবনের চাইতে, নিজের স্ত্রীর চাইতে, নিজের আম্মার চাইতে, নিজের ভাই ব্রাদার, পৃথিবীর সব বন্ধু-বান্ধবের চাইতে বেশি ভালোবাসেন। আল্লাহর হাবিবের সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এক জীবন প্রবন্ধী সাহাবী ছিলেন। বিশ্বনবীর জন্য নিজের জীবনটাকে বিলীন করে দিয়েছে, তবুও কাফেরের সামনে, বক্তিদের সামনে নিজের মাথাকে নত করে নাই। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা বদরের যুদ্ধের ভিতরে যখন মক্কার 70 জন বড় বড় নেতা, আবু জেহেল, আবরাহা, উতবা, শাইবা, বড় বড় 70 জন নেতাকে যখন হত্যা করে বদরের যুদ্ধের ভিতরে যখন তাদেরকে মারা হলো, মক্কার কাফেররা প্রতিশোধের আগুনটার অন্তরের ভিতরে জ্বলজ্বল করে উঠল। মক্কার কাফেররা ষড়যন্ত্র এঁকে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুফরের সাথে গ্রেফতার করে নিয়ে গেল। এখন হযরত খুবাইবকে যখন গ্রেফতার করা হলো, মক্কাতে আনন্দের বন্যা চলতেছে কাফেরদের মাঝে। লাখো তারা সংবাদ দিচ্ছে যে আমরা মুহাম্মদের বাহিনীর একটাকে করে ফেলি, আজকে তাকে হত্যার মাধ্যমে আমাদের মনের ব্যাপারে, আমরা মনের আগুনকে জ্বালিয়ে নিভাবো। হযরত খুবাইবকে মক্কার কাফেররা তলিম প্রান্তরের ভিতরে নিয়ে যাওয়া হলো। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তলিম প্রান্তরে নিয়ে যাওয়ার পরে খুবাইবকে শরীর মঞ্চে দাঁড় করানো হলেন। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফেররা জিজ্ঞাসা করলেন, খুবাইব, জীবনের শেষ মুহূর্তে তোমার তামান্না কি? হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে মক্কার কাফেররা, আমার জীবনের শেষ মুহূর্তে আমার আশা, আমাকে একটু পানি দাও, আমি একটু ওযু করব, আমি আল্লাহর দরবারে চারটা সেজদা করতে চাই। এটি আমার জীবনের শেষ আশা। হযরত খুবাইবের ঘটনাটা বুখারী শরীফে হাদিসের ভিতরে বর্ণিত আছে। এটা থেকে মুসলমানদের একটা বড় শিক্ষা,
কোন মুসলমান যদি তার ধারণা হয়ে যায়, একই হয়ে যায় যে তার মৃত্যু অনিবার্য, অর্থাৎ তার ফাঁসি হয়ে যাবে বা তাকে পৃথিবী থেকে বিদায় নিবে, এমন যদি কোনো পরিস্থিতি সৃষ্টি হয়ে যায়, তার কত নম্বর করে নিয়ে 2 রাকাত হযরত খুবাইব বলল, আমাকে 2 রাকাত নফল নামাজ পড়তে দাও। মক্কার কাফেররা ওযু করার জন্য পানি দিল। হযরত খুবাইব 2 রাকাত নফল নামাজ আদায় করল, দ্রুতভাবে আদায় করল। নামাজ শেষে মক্কার কাফেরদের দিকে লক্ষ্য করে বললেন, কাফেররা, আমার যদি অন্তরের ভিতরে এই কথাটা না আসতো যে তোমরা ধারণা করবে হয়তো খুবাইব ফাঁসির ভয়ে নামাজকে বিলম্ব করেছে, তাহলে আমি নামাজকে আরেকটু লম্বা করতাম। আমার ভয় হচ্ছে যে তোমরা আমার উপর এই ধারণা করবে যে আমি নামাজকে একটু দ্রুততার সাথে শেষ করে যাব। মক্কার কাফেররা বলে, খুবাইব, তোমার প্রত্যেকটা অঙ্গকে এখন টুকরা টুকরা করে দেওয়া হবে, তবে তোমাকে বাঁচার জন্য একটা মাত্র কথা আমরা বলতে পারি, এ খুবাইব, তুমি যদি এই কথা বলো আমার জায়গায় মুহাম্মদুর রাসূলুল্লাহকে যদি হত্যা করা হয় আর আমি খুবাইবকে যদি ছেড়ে দেওয়া হয়, তাহলে আমি সন্তুষ্ট থাকব। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিবাদের সুরে বললেন, মক্কার কাফেররা, আমি খুবাইবকে হত্যা করা হবে আর আমার নবীকে ছেড়ে দেওয়া হবে, কোনোদিন তো হতেই পারে না। বরঞ্চ আমি এতটুকু বরদাস্ত করব না যে আমার গায়ের ভিতরে একটা কাঁটা বিঁধে যাক আর আমার নবী মুহাম্মদকে আমার নবী মুহাম্মদের গায়ের ভিতরে কাঁটা বিঁধে আর আমি খুবাইবকে ছেড়ে দেওয়া হবে, এতটুকু আমি বরদাস্ত করব না। হযরত খুবাইবকে এত মর্মান্তিকভাবে হত্যা করা হয়েছে, বিশ্বনবীর আর কোন সাহাবীকে এত মর্মান্তিকভাবে হত্যা করা হয় নাই। শুলির মঞ্চে যখন দাঁড়িয়ে দেওয়া হলো, হযরত খুবাইব আকাশের দিকে তাকিয়ে বলল, আল্লাহ, আপনার হাবিব রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খতমে নবুয়তের জন্য নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে শেষ করে দিয়েছি, এই জন্য আমাকে হত্যা করা হচ্ছে। আপনার উপর ঈমান এনেছি, এই জন্য আমার জীবনটুকু বিলীন করে দিয়ে দেওয়া হচ্ছে। ও আল্লাহ, ব্যথা নাই, তবে তোমার দরবারে আমার একটা দরখাস্ত, তোমার নবীর দরবারে আমার সালাম খারাপ পৌঁছাইয়া দিও। আল্লাহ হাবিব রহমতে আলম মদিনাতে মসজিদে নববীর ভিতরে বসা ছিলেন, হঠাৎ করে বলে উঠলেন, ওয়া আলাইকাস সালাম ইয়া খুবাইব, ওয়া আলাইকাস সালাম ইয়া খুবাইব। সাহাবায়ে কেরাম ইয়া রাসূলুল্লাহ কার প্রশ্নের জবাব দিলেন? আল্লাহ বললেন, আমার সাহাবীরা আমার খুবাইবকে এখান থেকে প্রায় 4.5 মাইল দূরে অরিন প্রান্তরের ভিতরে আমার খুবাইবকে মর্মান্তিকভাবে হত্যা করা হচ্ছে। শহীদ হওয়ার পূর্বে আমার খুবাইব আমার উপর সালাম দিয়েছে, আল্লাহ বাতাসের মাধ্যমে আমার কানে সালাম পৌঁছিয়ে দিয়েছে। হযরত খুবাইবকে মর্মান্তিকভাবে হত্যা করা হবে, এমন সময় খুবাইবকে বলল, খুবাইব, তোমার শরীরের প্রতিটা অংশকে টুকরা টুকরা করে দেওয়া হবে। হযরত খুবাইব বলে, কোনো পরোয়া নাই, ফালাস্তু মুবারিয়া বিনা কতাল মুসলিমান ফি আইয়ি শিকিন কানা লিল্লাহি মাসরাই। এটা মিসরা আফ্রিকা শাহ বলেছে খুবাইব। হযরত খুবাইব বলল, ফালাস্তু মুবারিয়া বিনা কতাল মুসলিমান, আমি খুবাইবকে যদি ঈমানের অবস্থায় হত্যা করা হয়, এটা আমি কোনো পরোয়া করি না। আমার শরীরের প্রত্যেকটা অঙ্গকে যদি টুকরা টুকরা করে ফেলা হয়, তারপরেও আমি ঈমান থেকে আমার নবীর খতমে নবুয়তের দাবি থেকে এক মুহূর্ত পিছপা হতে রাজি নাই। হযরত খুবাইবের ডান হাতটা শরীর থেকে পৃথক করে দেওয়া হলো, টুকরা টুকরা করে দেওয়া হলো ডান হাতটাকে। এবার বাম হাতটাকে শরীর থেকে পৃথক করে দেওয়া হলো, টুকরা টুকরা করে ফেলা হলো খুবাইবের বাম হাতটাকে। ডান পাটাকে শরীর থেকে পৃথক করে দেওয়া হলো, বাম পাটাকে শরীর থেকে পৃথক করে দেওয়া হলো। এবার খুবাইবের সমস্ত শরীরের বস্তু চর্বিগুলোকে এভাবে তীরের মাধ্যমে পিয়নের মাধ্যমে ঝাঁঝরা করে দেওয়া হলো। হযরত খুবাইবের শরীর থেকে যখন মাথাটাকে পৃথক করে ফেলবে, হযরত খুবাইব আকাশের দিকে তাকিয়ে বলল, আল্লাহ, আল্লাহুম্মা শাহাদ, আয় আল্লাহ, আপনি সাক্ষী থাকুন, আপনার নবীর প্রেমে আমি জীবন দিয়ে দিচ্ছি। হযরত খুবাইবের শরীর থেকে মাথাটাকে বিচ্ছিন্ন করে দেওয়া হলো, সমস্ত শরীরকে টুকরা টুকরা করে দেওয়া হয়েছে। তবু নবীর প্রেম ঈমান কোনদিন ছাড়ে নাই। ঈমানদার তো তাকেই বলা হয়, ঈমানদার এমন হওয়া চাই, আমার জীবন যাবে যাক, আমার স্ত্রী বিধবা হোক, আমার সন্তান এতিম হবে, কিসের কিছু আসে যায় না, আমার মায়ের বুক খালি হবে, কিছু আসে যায় না। নবীর খতমে নবুয়তের দাবিতে, নবীর সেই সোনালী খতমে
তার সন্তান সন্ততি এমনকি পৃথিবীর সব চাইতে বেশি হবে না, কোনদিন সেই নামদার হতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। সূরাতুল আহজাবের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাবের 40 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু আলিমান হাকীমা। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে কোন যুবকের পিতা নন, কারণ আল্লাহর হাবিবের কোন সন্তান ছেলে সন্তান ছিল না। এজন্য আল্লাহ বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আমার নবী মুহাম্মদ সর্বশেষ নবী, ওয়া খাতামান নাবিয়্যিন এবং সর্বশেষ রাসূল, সর্বশেষ নবী এবং রাসূল। নবীর দরওয়াজায় মোহরের ভিতরে আল্লাহ মোহর দিয়ে দিয়েছেন, নবীর পরে আর কোন নবী আসতে পারে না। নবীর পরে নবী চাই, সংসদে আইন চাই। নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। কাদিয়ানীরা কাফের কাফের কাফের, এটা হলো মুসলমানের সুন্নাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে নিজের ঈমান আমলে হেফাজত করার জন্য কালিমা তাওহীদের দুটো অংশ, কালিমা শাহাদাতের দুটো অংশ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। দুটো অংশ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত আর কোনো মাবুদ নেই, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি এটাও সাক্ষ্য দিচ্ছি আল্লাহর পরে তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব তার মুহাম্মদ। আল্লাহ এবং তার রাসূল তাওহীদ এবং রিসালাতের মধ্যে যদি সামান্য পরিমাণ পার্থক্য করি, সে কোনদিন ঈমানদার হতে পারে না। কাদিয়ানী মুসলমান, মুসলমান কাদিয়ানীদের নবী গোলাম মির্জা কাদিয়ানী, মুসলমানের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমানের সবচেয়ে প্রিয় জায়গা মক্কা মদিনা, কাদিয়ানীদের সবচেয়ে প্রিয় জায়গা কাদিয়ান, পাকিস্তানের পাঞ্জাব প্রদেশ। মুসলমানের কিতাব আল কোরআন আর কাদিয়ানদের কিতাব আল বুশরা। মুসলমান ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আকাশে নিয়ে গেছে, এটা মানে কাদিয়ানেরা এটা মানে না, কাদিয়ান বলে ইসলাম হয়ে গেছে। মুসলমান বলে কিয়ামত পর্যন্ত সঠিক পদ্ধতিতে জিহাদ চলবে, আর জিহাদ নাযিল করা যাবে কিয়ামত। আর কাদিয়ানীরা বলে কিয়ামত পর্যন্ত জিহাদ চলবে না। কাদিয়ানরা ইংরেজদের দালালি করছে, যারা ইংরেজদের দালাল তারা স্বাধীনতা বিরোধী শক্তি। সেই 1947 সালে যদি পাক ভারত উপমহাদেশ থেকে ইংরেজদেরকে তাড়ানো যদি না যাইতো, তাহলে 1971 সালে আমাদের মাতৃভূমি বাংলাদেশকে আমরা স্বাধীন করতে পারতাম। বাংলাদেশ স্বাধীন হয়েছে 1947 সালের ব্রিটিশ খেতাব আন্দোলনের স্বাধীনতার পরে। অতএব যারা ইংরেজদের পক্ষের শক্তি, তারা স্বাধীনতার বিপক্ষের শক্তি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক কথাগুলো সঠিকভাবে বোঝার জন্য, আমল করার জন্য তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা